لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ ৯ জিলহজ, ইয়াউমে আরাফা বা আরাফার দিন। মুসলিমদের জন্য আজকের এই দিনটি শুধুই কাবা প্রাঙ্গণে আল্লাহর সান্নিধ্য এবং রহমত প্রাপ্তির দিন নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের পরিশুদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। لبيك لا شريك لك لبيك। প্রায় ১৪০০ বছর আগে আজকের এই দিনে আরাফার ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির উদ্দেশ্যে তার ঐতিহাসিক বিদায়ী ভাষণ প্রদান করেন। আর ঠিক তখনই সেখানে নাজিল হয় পবিত্র কোরআনে সেই আয়াত, যেখানে আল্লাহ ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। হজের আনুষ্ঠানিকতার মধ্যে মক্কায় অবস্থিত আল্লাহর মেহমানদের জন্য আজকের দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হজের মূল রুকনই হল আরাফাতের ময়দানে অবস্থান করা। হাদিসে এসেছে, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতে অবস্থানই হজের মূল ভিত্তি। আজ বিশ্বের লাখো হাজি আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা, রহমত ও নাজাতের প্রার্থনা করছেন। তবে শুধু হাজিদের জন্যই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মুসলমানদের জন্য দিনটির গুরুত্ব অপরিসীম। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্ববর্তী ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনার কাফফারা হওয়ার আশা করা যায়। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খায়রুল আনাম আলাইহি ওয়া আলা আলিহি। এ কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা আজ নফল রোজা পালন করছেন। আলেমদের মতে, যারা হজে নেই তাদের জন্য এই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে আরাফাতের ময়দানে অবস্থানরত হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ, যাতে তারা দোয়া, জিকির ও ইবাদতে পূর্ণ শক্তি নিয়ে অংশ নিতে পারেন। হাদিসে আরও এসেছে, আল্লাহ তাআলা আরাফার দিনের মতো অন্য কোনো দিনে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সহিহ মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি আর কোনো দিনে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। ইসলামী চিন্তাবিদদের মতে আজকের দিনের সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি দোয়া, তওবা, ইস্তেগফার এবং আল্লাহর জিকিরে মশগুল থাকা। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়কে দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে বর্ণিত হয়েছে, আরাফার দিনের সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لبيك اللهم لبيك। ইসলামী স্কলার্সদের মতে এদিনে আল্লাহর কাছে চাওয়ার কোনো সীমা নেই। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, জীবিত ও মৃত আত্মীয় স্বজনদের জন্য, এমনকি পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা উচিত, কারণ আরাফার দিনকে রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের বিশেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে চাঁদ দেখার পার্থক্যের কারণে আরাফার রোজার তারিখ নিয়ে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ আলেমের অভিমত, নিজ দেশের চন্দ্র তারিখ অনুযায়ী ৯ জিলহজে রোজা রাখলেই এই ফজিলত অর্জিত হবে। তবে কেউ চাইলে ইবাদতের অতিরিক্ত আগ্রহ থেকে ৮ ও ৯ জিলহজ ২ দিনই রোজা রাখতে পারেন। সব মিলিয়ে বছরের সবচেয়ে বরকতময় দিনগুলোর অন্যতম এই আরাফার দিন মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, গুনাহ মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। তাই আজকের দিনটি যেন ইবাদত, জিকির, তাওবা ও জীবনের সব অপূর্ণতার জন্য আল্লাহর সান্নিধ্যে ব্যস্ত থাকা যায়, সেই কামনা ধর্মপ্রাণ মুসল্লিদের। মাহমুদুল হাসান, টাইমস টুডে।